This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর সময় অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, আন্দোলন বা প্ররোচনামূলক কাজকর্ম ঘটানো হতে পারে। ঠিক এমনই আশঙ্কার কথা সামনে আনলেন পুজো উদ্যোক্তারা। বুধবার ধনধান্য স্টেডিয়ামে কলকাতার সবকটা পুজো কমিটির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই বৈঠকে আরজি করের প্রসঙ্গ টেনে দু একজন উদ্যোক্তা বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন। পুলিশকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ কমিশনারের তরফে উদ্যোক্তাদের আশ্বস্ত করা হয়েছে, পুলিশ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একটা সমস্যা আমরা অনেক পুজো কমিটি বলেছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে কানাঘুষো শুনছি বা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে পারে, কিছু দুষ্কৃতি বা কিছু মিসচিফস এসে সমস্যা তৈরি করতে পারেন, হয়তো কেউ অ্যাজিটেশন করতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারেন। তার জন্যই আমরা কলকাতা পুলিশের নগরপালকে অনুরোধ করেছি যে এটা বিশেষভাবে আলোচনা করে আমাদের সঙ্গে বা আমাদের যদি কোনো গাইডেন্স থাকে, যদি আমাদের তিনি কোনো ইনস্ট্রাকশন দেন, আমরা অবশ্যই তা মেনে চলব। একটাই পুজো কমিটি এটাকে বলেছে যে এরকম হতে পারে, তার উত্তরে ইমপিচ করতে পারে কিছু, তার উত্তরে সিপি সাহেব বলেছেন আমরা কলকাতার দুর্গাপুজো, ফোরাম ফর দুর্গোৎসব আমরা সবাই মিলে যৌথভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় দেখছি একটা ক্যাম্পেইন চলছে যে পুজোর মধ্যে আরজিকর ইস্যুকে সামনে রেখে বিভিন্ন রকম স্লোগান বা তারা সেখানে প্যান্ডেলের মধ্যে ঢুকে কোনো রকম কোনো এই ধরনের তাদের কোনো কর্মসূচি থাকতে পারে। এই ধরনের কিছু হলে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি। পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। বউবাজারের মেট্রো বিপর্যয়ের অংশে অবশেষে 23টি নয়া বাড়ির নকশায় অনুমোদন দিতে চলেছে পৌরসভা। শুক্রবার মেয়র পরিষদের বৈঠক করে এই 23টি বাড়ির নকশায় বিশেষ অনুমতি দেওয়া হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। কেএমআরসির একটি সংস্থার মাধ্যমে নকশা তৈরি করে জমা করে, কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অনুমতি মিলছিল না। 2019 সাল থেকে একাধিকবার বউবাজার এলাকায় মেট্রোর কাজের জন্য বিপর্যয় নেমে এসেছে। কলকাতা পুরসভা সূত্রের খবর, প্রায় 28টি বাড়ি সম্পূর্ণ মাটিতে গুঁড়িয়ে গিয়েছে, 25টি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে। যে 28টি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তার মধ্যে 23টি বাড়ি এবার তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত। আমাদের 23টা বাড়ি আবার রিকনস্ট্রাকশন হয়েছে, সেগুলোর প্ল্যান অ্যাপ্রুভালের জন্য এসেছিল। এগুলোতে কিছু স্পেশাল ফেসিলিটি দিতে হবে, যে আজকের বিল্ডিং রুলসে এগুলো হবে না। সেই কারণে এগুলো আমরা স্যাংশন মেন্টালি করে দিচ্ছি, কিন্তু নিয়ম অনুযায়ী এমআইসিতে দিতে হবে। আমরা নেক্সট এমআইসিতে এগুলো দিচ্ছি। যে বিল্ডিংগুলো রয়ে গেল, সামান্য রিপেয়ার করলো, সেগুলো স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট পৌরসভা দিতে পারে কিনা। কেএমআরসিএলকে এটা আমাদের বলা আছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থেকে স্ট্রাকচার স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে নিন, কারণ আপনাদের এরপরে মেট্রো রেল চালু হয়ে যাবে। আমিও চাই খুব তাড়াতাড়ি চালু হোক, কিন্তু যাতে তারপরে মানুষগুলো বিপদে না পড়ে, একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে সব দেখিয়ে নিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে দিলেন, যাতে আগামী 10 বছরের মধ্যে কোনো বিপদে না পড়ে। যে বাড়িগুলোকে তৈরি করে রিপেয়ার করে ওরা থাকতে দিচ্ছে, সেই বাড়িগুলোর স্টেবিলিটি কী আছে, ফিট সার্টিফিকেট কে দেবে? ওরা চলে গেলে তো বাড়ি যদি ভেঙে পড়ে তখন তো চিরকাল তো আমরা থাকবো না, তখন তো ঘুরে ফিরে দোষটা কলকাতা পৌরসভার ওপর পড়বে। কিন্তু সত্যিকারে কলকাতা পৌরসভার এর কোনো দোষ নেই। সেই কারণে ফিট সার্টিফিকেটটা আমার অনুরোধ ছিল, ফিট সার্টিফিকেটটা কলকাতা পৌরসভা অন্তত একবার দেখভাল করে দেখে নেওয়া উচিত যে এই বাড়িটা ফিট আর কি এটা থাকার অনুপযুক্ত, সেই কারণেই করা। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই প্রজেক্ট শেষ হবার পর অন্তত 10 বছর পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেএমআরসিএলকে নিতে হবে। ইতিমধ্যে মহানাগরিক জানিয়েছেন যে কেএমআরসিএলকে তারা এই বিষয়ে অনুরোধ করেছেন।